এবার দেখো একটা বাক্য দেওয়া আছে, হি সেড টু মি আই শ্যাল গো উইথ ইউ। সে আমাকে বলেছিল যে আমি তোমার সঙ্গে যাব। তাহলে এই যে বাক্যটা ডাবল ইনভার্টেড কমা আছে, তার মানে ডাইরেক্ট না ইনডাইরেক্ট বলো তো? দেখো ডাবল ইনভার্টেড কমা আছে মানে প্রথমে বলে দিই এটা ডাইরেক্টে আছে, তাহলে এটা ডাইরেক্ট স্পিচ। এটা তো ক্লিয়ার। এবারে প্রথমে যে আছে হি সেড টু মি, তাহলে এখানে হি বক্তা, SPEAKER, বক্তাকে ইংলিশে বলে স্পিকার। দেখো স্পিকার মানে বক্তা যে কথাটা বলছে, যে সে আমাকে বলেছিল আই শ্যাল গো উইথ ইউ, তাহলে যে কথাটা বলছে তাকে বলে স্পিকার। তাহলে এখানে হি স্পিকার, স্পিকার কথাটার বাংলা মানে হচ্ছে বক্তা। এর আরও একটা ইংলিশে হয়, সেটা হচ্ছে ন্যারেশন যে করে অর্থাৎ বর্ণনা যে করে তাকে বলা হয় ন্যারেটর। তাহলে এখানে যেই বক্তা সেই হলো ন্যারেটর। এবারে এই যে সেড টু কথাটা আছে না, এখানে যে ভার্বটা ব্যবহার আছে সেড টু, এই যে ভার্বটা ব্যবহার করা হলো স্পিকারের পরে, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো রিপোর্টিং ভার্ব। কি বলবো? রিপোর্টিং ভার্ব। এবারে বক্তা কাকে বলল? বক্তা যাকে বলল সে তো শুনলো কথাটা, সে তো আর কিছু বললো না, সে জাস্ট শুনলো। তাহলে একে আমরা বলবো লিসনার, LISTENER, লিসনার। লিসনার কথার অর্থ কি? লিসনার কথার অর্থ হচ্ছে শ্রোতা। তাহলে যে লিসনার সেই হলো শ্রোতা বাংলাতে বললে। ক্লিয়ার আর তো? এবারে দেখো সে কি বলেছে, সেই কথাটা পুরোটা আই শ্যাল গো উইথ ইউ, এটা পুরোটা হচ্ছে সে বলেছে। তাহলে তার বলা কথা, কথাকে আমরা কি বলি? স্পিচ বলি। আর এটা সে রিপোর্ট করেছে, তাই এটা হয়ে গেল রিপোর্টেড স্পিচ। কি স্পিচ? রিপোর্টেড স্পিচ। তাহলে পুরো কথাটা রিপোর্টেড স্পিচ। আর এই রিপোর্টেড স্পিচ বলল কে না? হি। তাই এখানে সে হলো রিপোর্টার। তাহলে যেই রিপোর্টার সেই স্পিকার আর সেই হলো ন্যারেটার, একই লোক, সে হলো হি। তোমরা যে কোনো একটা মনে রাখতে পারো। এর পরে যে ভার্বটা ব্যবহার হয়েছে অর্থাৎ কার পরে? স্পিকারের পরে, সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যে কথাটা শুনছে তাকে বলা হচ্ছে শ্রোতা, লিসনার। যে কথাটা বলা হলো সেই কথাটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হি রিপোর্টার বা স্পিকার বা ন্যারেটার। তাহলে স্পিকারের আমি শর্ট ফর্ম এস সেখানে লিখে রাখতে পারি। রিপোর্টিং ভার্ব তাকে শর্টে আমরা লিখতে পারি RV। লিসনারকে আমরা শর্টে লিখব L, অর্থাৎ লিসনারের প্রথম অক্ষর L নিলাম। আর রিপোর্টেড স্পিচকে সংক্ষেপে লিখব RS, অর্থাৎ এখানে ফার্স্ট লেটার কি কি ছিল? আর হচ্ছে তোমার S, RS কে নিলাম রিপোর্টেড স্পিচ। মনে থাকবে? এটা হয়ে গেল। এরপরেও আমাদের একটা জানার বিষয় আছে, সেটা হলো যে রিপোর্টিং ভার্ব কি টেন্সে আছে। এটা তো রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব কি টেন্সে আছে? রিপোর্টিং ভার্ব সেড আছে মানে পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনাইট, তার মানে বলতে পারি পাস্ট টেন্স। রিপোর্টেড স্পিচের একটা আবার ভার্ব আছে শ্যাল গো, তো এটাকে আমরা বলতে পারি রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে না? এটা আছে ফিউচার ইনডেফিনাইট। হয়ে গেল? এটা রিপোর্টেড স্পিচের মধ্যে আছে। এবারে আমরা দেখব পুরো বাক্যটা, আই শ্যাল গো উইথ ইউ। কোন বাক্যটা না? যেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে। এটা কি ধরনের সেন্টেন্স না? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কেন বললাম? কেন কি আই এখানে প্রথমে কি বলতো? সাবজেক্ট আছে। শ্যাল গো কি বলতো? ভার্ব আছে। আর উইথ ইউ এটা কি বলতো? উইথ ইউ এটা আদার্স আছে। তাহলে সাবজেক্ট ভার্ব আদার্স, তাহলে এখানে লিখে রাখতে পারি সাবজেক্ট ভার্ব আদার্স এই গঠনে আছে, মানে এটাকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা বাদেও আমরা আরেকটা জিনিস দেখব, সেটা কি বলতো? এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে
যে যে নাউন বা প্রোনাউনগুলো আছে সেগুলো কি পার্সন। এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছি আই, আই কি পার্সন, আই অবশ্যই ফার্স্ট পার্সন। আর ইউ কি পার্সন, ইউ, ইউ অবশ্যই সেকেন্ড পার্সন। তার মানে পার্সন জানতে হবে। আর আগের ভিডিওগুলো তোমরা যদি ফলো করে থাকো তাহলে অলরেডি আমরা পার্সন সম্বন্ধে আলোচনা করে নিয়েছি, সেটা দেখতে পেয়ে যাবে। যদি না দেখে থাকো তার জন্য শর্টে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। আমি আমরা সংক্রান্ত যা শব্দ সেগুলো সব ফার্স্ট পার্সন, মানে আই, উই, মি, আস, মাইন, আওয়ার্স, মাই, আওয়ার, myself, ourselves, এগুলো সব কি বলতো, এগুলো সব হচ্ছে ফার্স্ট পার্সন। আর তুমি তোমরা সংক্রান্ত সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে, সমস্ত প্রোনাউনগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে ইউ, ইয়োর, ইয়োর্স, yourself, yourselves, এগুলো সব সেকেন্ড পার্সন। এগুলো কি হয়ে গেল, সেকেন্ড পার্সন। আর বাদ বাকি দুনিয়াতে যত নাউন প্রোনাউন আছে সেগুলো সব থার্ড পার্সন, যেরকম হি, সি, ইট, দে, হিম, হিজ, হার, হার্স, ইট, ইটস, theirs, their, এছাড়া রাম, শ্যাম, বয়, গার্ল যা নাম আছে দুনিয়াতে সেগুলো সব কি থার্ড পার্সন। ইন্ডিয়া, আমি যে পেনে লিখছি পেন, এগুলো সব কি থার্ড পার্সন। তাহলে আমি আমরা সংক্রান্ত সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এগুলো সব কি ফার্স্ট পার্সন। এরপরে তুমি তোমরা সংক্রান্ত সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে সেকেন্ড পার্সন, যেটা আমাদের জানা খুবই জরুরি। আর বাদ বাকি দুনিয়াতে যত নাউন আর প্রোনাউন আছে সেগুলো সব থার্ড পার্সন হয়ে গেল। তাহলে মনে থাকবে থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, যেগুলো আমরা দেখে নিলাম কোথায়, এই বাক্যের মধ্যে। এই যে আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, কার ভেতরে আছে, রিপোর্টেড স্পিচের মধ্যে আছে। আর এর বাইরেও কিছু নাউন প্রোনাউন আছে, যেরকম হি, এটা কি বলতো, এটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে হি এখানে কি বলতো, থার্ড পার্সন। আবার এই যে মি আছে, মি, মি কি পার্সন, ফার্স্ট পার্সন। তাহলে এতগুলো আমরা জানলাম একটা সেন্টেন্সের মধ্যে থেকে। তাহলে আরেকবার রিভিশন করিয়ে দিই। হি, তাহলে হি এখানে কার কাজ করছে, হি এখানে স্পিকার এবং থার্ড পার্সন। সেড টু কি, রিপোর্টিং ভার্ব এবং পাস্ট টেন্সে আছে। মি কি, মি হচ্ছে লিসনার মানে শ্রোতা, এবং এটা ফার্স্ট পার্সনে আছে। এরপরে আই শ্যাল গো উইথ ইউ, পুরোটা কিসে বলতো, পুরোটা কি বলতো, পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তার মধ্যে আই কি বলতো, ফার্স্ট পার্সন। শ্যাল গো কি বলতো, শ্যাল গো হচ্ছে ভার্ব, কার, রিপোর্টেড স্পিচের ভার্ব, এবং এটা আছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে। এরপরে আছে উইথ ইউ, এটা আদার্স। ইউ কি পার্সন বলতো, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এবং এটা পুরোটা রিপোর্টেড স্পিচ। এবং এই যে পুরো বাক্যটা আই শ্যাল গো উইথ ইউ, এটা কি বাক্য বলতো, অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো বোঝাতে পারলাম। তাহলে আর একটা বাক্য দিই, তোমরা এবারে নিজেরা বলো কোনটা কি হবে, এবারে নিজেরা বলো। এবারে তোমার বলা পালা। প্রথমে আছে রাম, রাম হচ্ছে স্পিকার, ছোট্ট করে লিখলাম। সেই টু, যে ভার্বটা ব্যবহার করা আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মি আমাকে বলেছিল, এটা শ্রোতা, লিসনার। সেই টু কোন টেন্সে আছে না, পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট বলতে পারি, পাস্ট টেন্স, এবং আরও বিস্তৃত করে বললে পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডিফিনাইট কেন বললাম বলো তো, কেন কি ভার্বের 2 নম্বর ফর্মে আছে।
ভার্বের 2 নম্বর ফর্ম মানে পাস্ট ইনডিফিনাইট। এরপর আছে হু আর ইউ, যেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে, তাকে কি বলি আমরা? তাকে বলি রিপোর্টেড স্পিচ। কি বলি? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যে আর একটা ভার্ব আছে, এই ভার্বটা কোন টেন্স বলো তো? আর মানে ভার্বের 1 নম্বর ফর্ম, তার মানে এটা বলতে পারি প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনাইট। সংক্ষেপে আইএনডি লিখে দিলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট। এবারে হু আর ইউ প্রশ্ন করা হয়েছে, তাহলে বলো তো কি সেন্টেন্স? না, এটা পুরোটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরো ভালো করে বললে কি ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স? কেন কি ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার 2 রকম হয়। কত রকম হয়? 2 রকম হয়। একটা হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন, আর একটা হচ্ছে WH কোশ্চেন। এটা কি ধরনের কোশ্চেন বলো তো? না, যেহেতু হু এখানে আছে, হু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন, বা বলতে পারি WH ওয়ার্ড। কি বলতে পারি? WH ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে কোনো কোশ্চেন শুরু হলে তখন সেটা WH কোশ্চেন হবে। তাহলে ইয়েস অর নো কোশ্চেন হবে না, তাহলে এটা WH কোশ্চেন। এবারে আরও একটা কোশ্চেন আছে, এটা ডাইরেক্টে আছে না ইনডাইরেক্টে আছে? না, যেহেতু ডাবল ইনভার্টেড কমা আছে তাহলে ডাইরেক্টে আছে। তাহলে এটা কি স্পিচ বা কি ন্যারেশন? ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? বোঝাতে পারলাম এতগুলো? এবারে আমরা দেখে নেব টেন্সের চেঞ্জের নিয়ম। ঠিক আছে? অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করার সময় কীরকম টেন্স চেঞ্জ করতে হয়, কোন টেন্স থাকলে কোন টেন্স চেঞ্জ করতে হয়, বা আদৌ টেন্সের চেঞ্জ করা হয় কি না, এই সবগুলো এবারে আমরা দেখে নেব।